শাশুড়ি খারাপ নাকি বউ, কে খারাপ? একটি মা তার সন্তানকে ছোটবেলা থেকে আদর যত্নে বড় করে। যে ছেলে সবসময় মায়ের আঁচলের ছায়ায় বড় হয়, সে ছেলে হঠাৎ বিয়ে করে পরিবর্তন হয়ে যায়। না, পরিবর্তনটা বউ করে না, পরিবর্তন করে দায়িত্ব। কিন্তু 95% শাশুড়িরা ভাবে বউরা পর করে দিয়েছে তার ছেলেকে, কারণ তার ছেলে আর আগের মতো 24 ঘন্টা মাকে সময় দিতে পারে না। মাকে টাকা পয়সা খাবার সবকিছু দিলেও মা অসন্তুষ্ট থাকে। তার কারণ মা চায় বিয়ের আগের সেই ছেলেকে, যে 24 ঘন্টা তার কাছে থাকতো। যেহেতু ছেলের পরিবর্তনটা আসে বিয়ের পর, তাই শাশুড়িদের সব রাগ জেদ ক্ষোভ সব গিয়ে পড়ে ছেলের বউয়ের উপরে। শাশুড়িরা মুখে বলতে পারে সে আমার বউ না, মেয়ে। কিন্তু না, ছেলের বউ কখনোই মেয়ে হয় না। নিজের মেয়ে 24 ঘন্টা কাজ না করে শুয়ে বসে খেলেও মা কিচ্ছু বলবে না। কিন্তু ছেলের বউ একবেলা কাজ না করে শুয়ে বসে থাকুক, তখন দেখবেন সে শাশুড়ি নাকি মা। শাশুড়িদের কাছে নিজের মেয়ের জামাই তাকে লক্ষ টাকা দিলে, তার নিজের মেয়েকে ভালোবাসলে, মেয়ে অসুস্থ হলে জামাই রান্না করে দিলে, জামাই আমার হীরের টুকরো। আর নিজের ছেলে তার শাশুড়িকে টাকা দিলে, বউকে ভালোবাসলে, বউ অসুস্থ হলে একবেলা রান্না করলে, ছেলেকে বউ তাবিজ করেছে। ছেলে বউয়ের গোলাম, এখন শুধু বউয়ের কথাই উঠে বসে। এবার আসি ছেলের বউদের কথায়। একটি মেয়ে তার সবকিছু ছেড়ে একটি অপরিচিত বাড়িতে আসে, কিন্তু বিয়ের দিন থেকেই বউয়ের বাপের বাড়ি থেকে কে কতটুকু কি দিল তা নিয়ে খোঁচাখুচি করা হয়। বউ তার হাজবেন্ডের সাথে একটু বাইরে গেলে তাতেও তাকে কথা শুনতে হয়। এক কথায় বউ ভালো হয় 24 ঘন্টা সেবা করলে, সংসারের কাজ করলে। বউ তো মেশিন না। আচ্ছা, বউদেরকেই কেন সেবা করতে হবে? সেবার দায়িত্ব কার, তার নিজের সন্তানদের নাকি বউদের? বউরা বছরের পর বছর সহ্য করার পর যখন মুখ খোলে, কথার জবাব দেয়, তখন বউদের শুনতে হয়, ছেলেটাকে কি আকাশ থেকে পাইছো? আরো কত কি। যেখানে পরের ঘরের মেয়েকে নিজের ঘরের মেয়ে ভাবে না কেউ, সেখানে পরের মেয়ে অপরিচিত সংসারে এসে সবাইকে আপন করে কিভাবে নেবে? এখানে আসলে কেউই খারাপ না, সবাই পরিস্থিতির শিকার। সবাই তার নিজ নিজ জায়গা থেকে সঠিক। না বউ খারাপ, না শাশুড়ি, সবাই ভালো।